হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সর্বপ্রথম তোমরা যারা আজকে নতুন আমরা ক্লাসে দেখছো তাদেরকে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টার সময় আমার ম্যাথের ক্লাস আসে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা জিআরভিটি, এমটিএস, এসএসসি, এনটিপিসি, টেট 1, টেট 2 প্রত্যেকটার জন্য ক্লাস পাবে। আর তোমাদের জন্য বলে রাখি যে সামনের মাস থেকে টেট 1 এবং টেট 2 এর ক্লাস কন্টিনিউ আসবে। তো চলো, আজকে যে টপিকটা ম্যাথামেটিক্সের, এটা হলো রেশিও এবং প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনের আমি যতগুলো রুলস ছিল আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিও। তো ওই রুলসগুলি দিয়ে আজকের অঙ্কগুলি আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো নিচের কোনটি গুরু অনুপাত। তোমরা যারা গত ডেটে আমার ক্লাসগুলি করেছিলে বা এর আগে ডেটে করেছিলে তোমরা অবশ্যই এটা পারবে। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটাকে গুরু অনুপাত বলা হয়। আর বলে রাখি, এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 6 সেকেন্ড সময় থাকবে। এই 6 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করবে, না পারলে আমি এটাকে সলভ করে দেব। নিচের কোনটি গুরু অনুপাত? দেখো, গুরু অনুপাত বলতে বোঝানো হয় কি? গুরু অনুপাত বলতে বোঝানো হয় যদি কোনো অনুপাতের পূর্বপদ পূর্বপদ আর এখানে হলো উত্তরপদ, যদি পূর্বপদ বড় হয় আর উত্তরপদ ছোট হয় তখন আমরা তাকে বলি গুরু অনুপাত। তাহলে দেখো, এখানে পূর্বপদ কোনটা বড় এবং উত্তরপদ কোনটাতে ছোট রয়েছে, সেটাই হবে গুরু অনুপাত। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। এখানে পূর্বপদ রয়েছে বড় এবং উত্তরপদ রয়েছে ছোট। নেক্সট, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে নিচের কোনটি সামানুপাত। এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। দেখো, সামানুপাত বলতে কি বোঝানো হয়? এটা বলতে বোঝানো হয় উত্তরপদ এবং পূর্বপদ যখন এই পূর্বপদ ইকুয়াল টু হবে উত্তরপদ, তখন এটাকে বলবো আমরা সামানুপাত। তাহলে দেখো, এখানে 4টা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে পূর্বপদ এবং উত্তরপদ সমান সমান রয়েছে? তাহলে আসলে বুঝে গেছো, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, কারণ এখানে 41:41 অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ সমান রয়েছে, তাই তাকে বলা হয় সমানুপাত। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। নিচের কোনটি লঘু অনুপাত? এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। দেখো, লঘু অনুপাত বলতে আমরা কি বুঝি? যদি এই যে পূর্বপদ রয়েছে এবং ইস্টু উত্তরপদ, যদি দেখা যায় যে পূর্বপদ ছোট হয় কিন্তু উত্তরপদ বড় হয়, তখন এই ধরনের যে অনুপাতগুলি থাকে তাদেরকে আমরা বলে থাকি লঘু অনুপাত। তাহলে এই 4টি অপশনের মধ্যে দেখো কোথায় পূর্বপদ ছোট রয়েছে এবং উত্তরপদ বড় রয়েছে। তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কারণ অপশন নাম্বার সি এ পূর্বপদ ছোট কিন্তু উত্তরপদ বড়, তাহলে এটাই হবে লঘু অনুপাত। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে নিচের কোনটি 15:9 ব্যস্ত অনুপাত। তাহলে বলো, এই 4টি অপশনের মধ্যে কোনটা ব্যস্ত অনুপাত হবে 15:9?
তো ব্যস্ত অনুপাত বলতে আমরা কি বুঝি? ব্যস্ত অনুপাত বলতে বোঝানো হয় যদি উত্তরপদ এবং পূর্বপদগুলিকে তাদের অবস্থান পরিবর্তন করে দেওয়া হয় তখন এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। অর্থাৎ পূর্বপদ চলে আসবে উত্তরপদের জায়গায় এবং উত্তরপদ চলে যাবে পূর্বপদের জায়গায়, তখন এটাকে আমরা ব্যস্ত অনুপাত বলে থাকি। তাহলে দেখো আছে 15:9, এটা হয়ে যাবে কি 9:15। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে নিচের কোনটি 5:3, 2:7 এর যৌগিক অনুপাত? তাহলে তোমরা বলো যে এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত কত হবে? এই ক্ষেত্রে যৌগিক অনুপাত বলতে আমরা কি বুঝেছিলাম? যারা সূত্র জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে বলবো তোমরা সূত্রগুলো দেখে নিও। আর সবগুলি সূত্র আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া রয়েছে, তোমরা যদি প্লেলিস্টে যাও গিয়ে ম্যাথামেটিক্সে গেলেই পেয়ে যাবে। দেখো A:B আর C:D লিখলাম, বলেছে যৌগিক অনুপাত বের করতে। তো যৌগিক অনুপাত বের করার নিয়মটা হলো যদি এই প্রথম যে অনুপাতটা রয়েছে এই প্রথম অনুপাতের এবং এই দ্বিতীয় অনুপাতের পূর্বপদগুলিকে ইন্টু করে দিই, মানে হলো এ এর সাথে সি আসবে। যদি এ ইন্টু সি করে দিই ইস টু, আর উত্তর পদের সাথে যদি উত্তর পদ ইন্টু করে দিই মানে হলো কি বি ইন্টু ডি, তাহলে আমরা পেয়ে যাব তার যৌগিক অনুপাত। ক্লিয়ার? প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলিকে ইন্টু করব এবং উত্তর পদগুলিকে ইন্টু করব, করে তাদের রেশিও নিলেই এটাই হবে তার যৌগিক অনুপাত। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে, এই 5-এর সাথে 2 ইন্টু হবে, 5×2 = 10 ইস টু, আর 3-এর সাথে 7 ইন্টু হবে, 3×7 = 21। এটি হবে তাদের যৌগিক অনুপাত। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি 19:3 এবং 3:7 এর মিশ্র অনুপাত? তাহলে এ দুটোর মিশ্র অনুপাত কত হবে বলো? তবে তোমাদের বলে রাখি যে যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই কথা। তাহলে আমি যেইভাবে যৌগিক অনুপাত বের করেছিলাম সেমভাবে এটা বের করে বলো যে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তর হবে দেখো মিশ্র অনুপাত বের করা এবং যৌগিক অনুপাত দুটোটা একই কথা। তাহলে প্রত্যেকটার পূর্বপদ অর্থাৎ এখানে কি রয়েছে 19:3, 19 × 3 আর সাথে আসবে 3×7, কারণ প্রত্যেকটার পূর্বপদ এবং প্রত্যেকটার উত্তরপদকে আমরা ইন্টু করে দেব। এখন এই 19-এর সাথে যদি আমরা 3কে ইন্টু করি আসে 57। কীভাবে আসে তোমরা জানো, 9×3 কত হয় 27, 27-এ 7 লিখলাম, 3×1 = 3, আর 3-এর সাথে 2 প্লাস করলে আসে 5, আসলো 57। আর এখানে 3×7 হবে 21। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 57:21। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে নিচের কোনটি 8:6 এর দ্বিগুণানুপাত? তাহলে 8:6 এর দ্বিগুণানুপাত কত হবে বলো? এখানে দ্বিগুণানুপাত বের করার নিয়মটা হলো যদি A:B হয়ে থাকে একটি অনুপাত, তার দ্বিগুণানুপাত মানে হলো A²:B², মানে হলো যেই সংখ্যাগুলির অনুপাত দেওয়া থাকবে তাদেরকে স্কোয়ার করে দিলেই তাদের দ্বিগুণানুপাত বের হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এ বলতে হলো 8, আমরা 8² লিখব, ইস টু বি হলো 6 স্কোয়ার লিখব।
তাহলে দেখো 8 স্কোয়ার মানে কি? যারা না জানো তাদের জন্য বলছি, 8 স্কোয়ার মানে হলো 8 × 8। তাহলে 8-এর যে কত আসে 64 ইস টু 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কি 6 × 6। 6 কত আসে 36। তাহলে আমরা আনসার কি পেলাম 64:36। তাহলে দেখো কোথায় রয়েছে, যে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, 64:36। এটাই হলো 8:6 দ্বিগুণানুপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি 5:7 ত্রিগুণানুপাত? এখানে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে বলো। এখানে ত্রিগুণানুপাত শব্দের অর্থ হলো যে সংখ্যাগুলি দেওয়া থাকবে, যে a:b দেওয়া রয়েছে, তার ত্রিগুণানুপাত মানে হলো a³ b³। তাহলে এখানে a বলতে 5 রয়েছে, লিখলাম 5³ ইস টু b বলতে 7 রয়েছে, লিখলাম 7³। তাহলে 5:7³। 5³ মানে কি 5 × 5 × 5। তাহলে এই 5কে যদি আমরা 3 বার ইন্টু করি, 5 × 5 = 25, 25 5 যা আসে 125, লিখলাম ইস টু 7³ 7³ মানে হলো 7 × 7 × 7। তাহলে 7 7 49, আর 49-এর সাথে যদি 7কে ইন্টু করি আসে 243। তাহলে আমরা লিখব 243। এখন দেখো কোথায় অপশনটা রয়েছে, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, 125:243। এটি হলো 5:7 ত্রিগুণানুপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি 100:25 দ্বিভাজিত অনুপাত? এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট আনসারটা বলো। দেখো দ্বিভাজিত মানে হলো যেই সংখ্যাটাই থাকবে তাকে যদি আমরা √ওভার করে দিই তাহলে ওইটাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত। তাহলে এখানে কি রয়েছে 100 রয়েছে, 100কে আমরা রুট করে দেবো, √100 ইস টু √25। তাহলে আশা করি তোমরা অনেকেই আনসার পেয়ে গেছো কত হবে। আর যারা জানো না যে √ওভার থাকলে আমরা কি করব, এই যে সিম্বলটা রয়েছে এটার নাম হলো √ওভার। এটার মানে হলো তার ভিতরে যতগুলি সংখ্যা থাকবে যদি জোড়ায় থাকে, যেমন এই 2 দুটা রইল, একটা 2 চলে আসবে আর √ওভার চিহ্নটা আর থাকবে না। এটা হলো √ওভারের মানে √ওভারের ভিতরে থাকা সংখ্যাগুলিকে তোমরা ভাঙাবে, ভাঙানোর পর যদি কোনো সংখ্যা জোড়ায় থাকে তাহলে রুটের বাইরে বের হয়ে আসবে, আর যদি কোনো কারণে কোনো সংখ্যা রুটের ভিতরে থেকে থাকে সিঙ্গেল, তার কোনো জোড়া নেই, যেমন এখানে কী লিখলাম 2 × 2 × 3, তাহলে দুইটা 2 ছিল, একটা 2 চলে আসলো, আর 3-এর মধ্যে রুট থাকবে, হবে 2√3। এ হলো যে কোনো সংখ্যাকে দ্বিভাজিত করার নিয়ম। তাহলে লক্ষ্য করো 100 রয়েছে, তাহলে 100 √ওভার ইস টু 25। 100 মানে কি বলতো, 100 মানে এরকম হয় না 10 × 10, 10 10 100, আর 25 মানে কি 5 × 5 আসে। তাহলে এই রুটের ভিতরে থাকা প্রতি এক জোড়া থেকে একটা 10 চলে আসলো, আর এক্ষেত্রে দুটো 5 থেকে একটি 5 চলে আসলো। তাহলে কি পেলাম আমরা 10:5। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ বলেছে নিচের কোনটি 64 এবং 1000 ত্রিভাজিত অনুপাত? দেখো ত্রিভাজিত মানে কি, ত্রিভাজিত মানে হলো √a ইস টু √b। যদি দুটি সংখ্যা থাকে a এবং b
তাদের কিউব রুট করে দিলে চলে আসবে তার ত্রিভাজিত অনুপাত। আর কিউব রুট মানে কি এটা তোমাদের বুঝতে হবে। কিউব রুট মানে হলো, একটু আগে দেখিয়েছিলাম যে স্কোয়ার রুট মানে কি, মানে স্কোয়ার রুট করার সময় কী করি আমরা, যদি রুট ওভার থাকে, রুট ওভার ভিতরে থাকা প্রতি দুটো সংখ্যা থেকে জোড়ায় থাকলে জোড়ায় থাকা প্রতি এক জোড়া থেকে একটি বের হয়ে আসে। আর এখানে কিউব রুট শব্দের অর্থ হলো এই রুটের ভিতরে থাকা সংখ্যাগুলির প্রতি তিনটা জোড়া, মানে তিনটা থেকে একটা বের হয়ে আসবে, এটাকে বলা হয় ত্রিভাজিত অর্থাৎ কিউব রুট। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি আছে, 64 আছে, লিখলাম 64, কিউব রুট অফ 64 ইজ টু কিউব রুট অফ 1000। তাহলে কিউব রুট অফ 64কে আমরা কীভাবে ভাঙাতে পারি যাতে তিনটা যে কোনো সংখ্যা আসে। তাহলে দেখো 4 × 4 কত আসে, 4 4 আর 16, আর 16 4 আসে 64। সেমভাবে এই ক্ষেত্রে দেখো 10 × 10 100 হয়, 100 সাথে ইন্টু 10 করে দিলে হয়ে যায় 1000। তাহলে কিউব রুট মানে কি ছিল, মানে ছিল রুটের ভিতরে থাকা প্রতি তিন জোড়া থেকে এক জোড়া বের হয়ে আসবে, তিনটা থেকে জোড়া হবে না, মানে তিনটা থেকে একটা বের হয়ে আসবে। তাহলে এই যে 4 3টা আছে, একটা 4 বের হয়ে আসবে 4:2, আর এখানে 10 আছে 3টা, একটা 10 চলে আসবে 4:10। দেখবো অপশানে রয়েছে কিনা, দেখো অপশান নাম্বার এতে রয়েছে 4:10, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো আজকের ক্লাসে এই 10টি কোশ্চেন রাখলাম, পরবর্তী ক্লাসে এই অনুপাত এবং সমানুপাতের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমরা ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো, যদি মনে করো যে এই ধরনের ক্লাস আরও দরকার তোমাদের, তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি নেক্সট ক্লাসগুলি নিয়ে আসতে পারবো। আর দ্বিতীয় কথা হলো, যারা আজকে নতুন এই ক্লাসগুলি দেখছো তাদেরকে বলে রাখি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।